আমি যে কথাটা বলছিলাম যে রাজনীতিতে মানুষ কয়েকটা কারণে আসে, সম্মানের জন্য। 80 দশক 90 দশকের পরে আসলো টাকার জন্য, যেখানে 1 টাকা বিনিয়োগ করতে হয় না, শত কোটি টাকা বানানো যায়। আর 3 নম্বর হচ্ছে অবৈধভাবে ক্ষমতা বা পাওয়ার এক্সারসাইজ করা, এই দখল সেই দখল, একে হুমকি তাকে হুমকি, ধর্ষণ, এই ধরনের অপরাধ করা। মানে আপনি যে কোনো ফৌজদারি অপরাধ করে পার পাবেন যদি আপনি ক্ষমতার সঙ্গে থাকেন। হাসান কামাল ভাই যেটা বলে যে একটা বিরোধী দলের কাউকে আপনি ধর্ষণের মামলায় পাবেন না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ধর্ষণ দিয়ে সার্চ করে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সব আসতো। এখন ধর্ষণ দিয়ে সার্চ করবেন, আপনি পাবেন যুব দল, ছাত্র দল, আবার পাবেন হলো জামাতের লোকজন, জামাতের এমপি, এক্সেট্রা এক্সেট্রা। ইন্টারেস্টিং কথা এটার বলছে সাথে হাসান ক্ষমতা কামাল ভাই। খুব, হ্যাঁ এটার সাথে খুবই ক্ষমতা একেবারে ডাইরেক্টলি, ধর্ষণ টর্ষণের মতো অপরাধ বা ফৌজদারি অপরাধের সাথে ক্ষমতার সাথে একটা ওতপ্রোত সম্পর্ক থাকে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। তো এইগুলোর সাথে আপনি জনসমর্থন ইয়ে করতে পারবেন। আর হুম মাজার ভাঙা যেটা, সেটা হচ্ছে গ্রুপ অফ পিপল, হুম তারা আরেক গ্রুপ অফ পিপল কে বুঝাইতে সমর্থ হয় যে এইটা করলে তুমি বেহেশতে যাইতে পারবা। এটা যেটা হচ্ছে ওটা আল্লাহ এবং রাসূলের অবমাননা হচ্ছে, হুম। ধর্মের অবমাননা হচ্ছে, কোরআনের অবমাননা, ইসলামের অবমাননা হচ্ছে। তো ওটা ভাঙো, ওটা ভাঙলে তোমার ইয়ে হবে। আর হুম। চ্যানেল দখলের কথা যেটা বললেন, সেটাতে লাভবান গণমাধ্যম। হবে হয়তো 5টা মানুষ, জি। ভয়াবহ রকম অর্থ তারা হ্যাঁ। একটা চ্যানেলের মাধ্যমে লাভ করবে। কিন্তু সেটা আবার ট্রিকল ডাউন পদ্ধতিতে, ওই যে যারা হেলমেট পরে দখল করতে গেল তাদের হাতেও কিছু কিছু আসবে। তো আচ্ছা। এটা মানে মাজার দখল, মাজার ভাঙা আর চ্যানেল ভাঙা দুটো দুই জিনিস।